আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি সোহাগ জাদু। প্রথমেই শিরোনাম। ঈদের দিন দেশে করোনা ভাইরাসে 21 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1166 জন। দুটি চার্টার্ড ফ্লাইটে সিলেট ছাড়লেন আরও 272 ব্রিটিশ নাগরিক। ঈদ উল ফিতরের ছুটি শেষে বুধবার থেকে সিলেটে খুলছে মার্কেট, মানা হবে স্বাস্থ্যবিধি। করোনা হাসপাতাল হিসেবে পরিচিত শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন 62 রোগী, 5 জনের অবস্থা আশঙ্কাজনক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 21 জনের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে এ পর্যন্ত 522 জন মারা গেলেন। এছাড়া গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও 1166 জন। মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা। বুলেটিনে বলা হয়, করোনা ভাইরাস শনাক্তে ঈদের দিন অর্থাৎ গত 24 ঘন্টায় 4416টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে 5460টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো 2,58,411টি। নতুন নমুনা পরীক্ষায় আরও 1116 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন 36,751 জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও 21 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 245 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,579 জনে। নতুন করে যারা মারা গেছেন তাদের 14 জন পুরুষ, 7 জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে 15 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন এবং বরিশাল বিভাগের 2 জন রয়েছেন। 20 জন মারা গেছেন হাসপাতালে এবং 1 জন মারা গেছেন বাসায়। বয়সের দিক থেকে 1 থেকে 10 বছরের 1 জন, 11 থেকে 20 বছরের 1 জন, 30 ঊর্ধ্ব 2 জন, 40 ঊর্ধ্ব 5 জন, 50 ঊর্ধ্ব 7 জন, 60 ঊর্ধ্ব 3 জন, 70 ঊর্ধ্ব 1 জন এবং 81 থেকে 90 বছর বয়সী 1 জন রয়েছেন। আমরা সর্বশেষ তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 4416টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে আগের দিনের নমুনা সহ 5407টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 2,58,441টি। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1166 জন এবং এ পর্যন্ত শনাক্ত 36,751 জন এবং আজকের শনাক্তের হার 21.56%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন। এ পর্যন্ত 522 জন। সুস্থ হয়েছেন 245 জন 24 ঘন্টায় এবং এ পর্যন্ত 7,579 জন। দুটি চার্টার্ড ফ্লাইটে আরও 272 জন ব্রিটিশ নাগরিক সিলেট ত্যাগ করেছেন। মঙ্গলবার সকাল 11টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি ফ্লাইটে তারা সিলেট ছাড়েন। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে সিলেটে বেশ কিছু সংখ্যক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আটকা পড়েন। বিশেষ চার্টার্ড ফ্লাইটে এসব নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে ব্রিটিশ সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আরও 272 নাগরিককে দুটি অভ্যন্তরীণ চার্টার্ড ফ্লাইটে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা আরেকটি চার্টার্ড ফ্লাইটে যুক্তরাজ্য যান। সব মিলিয়ে গত 21 এপ্রিল থেকে 16 মে পর্যন্ত 1.5 শতাধিক ব্রিটিশ নাগরিক সিলেট ছেড়েছেন। ঈদ উল ফিতরের ছুটি শেষে বুধবার থেকে সিলেটে খুলছে মার্কেট। ঈদের আগে সরকারি শিথিলতার পরও সিলেটে করোনার সংক্রমণ ঠেকাতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রশংসনীয় উদ্যোগে ঈদ পর্যন্ত মার্কেট ও শপিং মল বন্ধ রাখা হয়। তবে নগরের হাসান মার্কেট 2 বার সিদ্ধান্ত বদল করে শেষ পর্যন্ত খোলা রাখেন কর্তৃপক্ষ। সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রহমান রিপন জানান, নগরীর মার্কেট ও শপিং মলগুলো বুধবার থেকে খোলা শুরু হবে। বুধবার খুলবে সুক্রিয়া সহ কয়েকটি মার্কেট, আর বৃহস্পতিবার থেকে আলহামরা শপিং সিটি সহ বাকি মার্কেটগুলো খোলা থাকবে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ মেনেই যথা নিয়মে সিলেটে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হবে। করোনার প্রাদুর্ভাবের কারণে 26 মার্চ থেকে বন্ধ থাকা শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান গত 10 মে থেকে সীমিত আকারে খোলার অনুমতি দেয় সরকার। তবে করোনা ভাইরাস উদ্বেগজনক হারে বিস্তারের কারণে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ সকল মার্কেট ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু বন্দরবাজারস্থ হাসান মার্কেট ও লালদিঘির পার হকার্স মার্কেট
একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করে অবশেষে করোনা ঝুঁকির মাঝেও ঈদের আগে খোলা রেখে ক্রেতাদের কেনাকাটার সুযোগ করে দেয় কর্তৃপক্ষ। এ সময় কোনো রকম স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব বজায় না রেখে প্রচণ্ড ভিড় করে ঈদের কেনাকাটা চলে দোকান ও মার্কেটগুলোতে। এ নিয়ে বারবার উদ্বেগও প্রকাশ করেন সিলেটের সচেতন মহল ও স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে সব উদ্বেগ উৎকণ্ঠাকে পেছনে ফেলে অবশেষে বুধবার থেকে সিলেটে খুলে যাচ্ছে মার্কেট ও শপিং মল। সিলেটে করোনা হাসপাতাল হিসেবে পরিচিত পাওয়া ডক্টর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন কোভিড-19 আক্রান্ত 36 জন রোগী। এছাড়াও করোনার উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি আছেন আরও 26 জন। এই 62 রোগীর মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। হাসপাতালের আরএমও সুশান্ত কুমার মহাপাত্র জানান, বর্তমানে হাসপাতালটিতে করোনা রিলেটেড রোগী ভর্তি আছেন 62 জন। এর মধ্যে 36 জন করোনা রোগী আর বাকি 26 জনের মধ্যে এই ভাইরাসের সকল উপসর্গ বিদ্যমান। তিনি বলেন, এর মধ্যে 5 জনের অবস্থা গুরুতরভাবে খারাপ। এই 5 জনের প্রায় সবারই করোনা উপসর্গ ছাড়াও ডায়াবেটিক্স, হৃদরোগ, শ্বাসকষ্ট ও কিডনিজনিত সমস্যা প্রকট। সে অনুযায়ী তাদের ভেন্টিলেশন, অক্সিজেন ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সুশান্ত কুমার মহাপাত্র বলেন, আশঙ্কাজনক 5 জন ছাড়া আর বাকিদের অবস্থা উন্নতির দিকে। নির্ধারিত সময় তাদের অবজারভেশনে রেখে এবং চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।